সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৬.১-এর ৬ নং সমস্যা সমাধান করব। ৬ নং বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার, ২৮ মিটার এবং ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দেখো, আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, যেখানে একটা বাহু ২৮ মিটার এবং একটা বাহু ২৬ মিটার এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে ১৮২, হ্যাঁ, ১৮২ বর্গমিটার। ওকে, এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং থিটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। কি? দেখো, হাফ এ বি সাইন থিটা। ওকে, এইটা এখানে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, এদিকে ক্ষেত্রফল আছে, এখান থেকে আমরা এ বির মান বসিয়ে দিয়ে সাইন থিটার মান বের করবো, মানে এই থিটার মানটা বের করতে পারবো। ঠিক আছে, আমরা লিখতে পারি, মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল ২৬ মিটার, তারপরে কমা বি ইকুয়াল 28 মিটার এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল থিটা। এখন আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ গুণন এ বি সাইন থিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন এর মান হচ্ছে 26 গুণন 28 সাইন থিটা। এটা দিয়ে কাটাকাটি করলে হয় কত? 13। তাহলে 13 আর 28 গুণ করলে হবে 364 সাইন থিটা। ওকে, আমরা একটা সূত্র পাইলাম যে সেটা হচ্ছে যে 364 সাইন থিটা, এটা একটা ক্ষেত্রফল পাইলাম। এখানে হবে বর্গ একক, বর্গ মিটার। ওকে, যখন ত্রিভুজ কিন্তু একই ত্রিভুজ, আমাদের একটা ক্ষেত্রফল বেরোলো 364 সাইন থিটা এবং ওদের ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। ঠিক আছে, আমাদের এই বর্গমিটার বেরিয়েছে, ওদের এই বর্গমিটার দেওয়া আছে। যেহেতু একই রকম যখন দুইটা হয়, তখন আমরা শর্ত মতে দিয়ে লিখতে পারি। হ্যাঁ, দুটাই সমান, আমরা লিখতে পারি যে শর্ত মতে কি লিখতে পারি? 364 সাইন থিটা ইকুয়াল 182, কারণ এইটা সমান, কারণ এটাও ক্ষেত্রফল, ত্রিভুজটা যেহেতু একটাই। হ্যাঁ, বা সাইন থিটা এদিকে থাকলো ইকুয়াল 182 ভাগ হচ্ছে 364, বা সাইন থিটা ইকুয়াল এটা ভাগ করলে হবে 1/2। দেখো, আমরা মান নির্ণয় করবো কিন্তু থিটার। ঠিক আছে, এই থিটার মান নির্ণয় করবো, বা তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন থিটা ইকুয়াল, দেখো তো সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, এখানে আমরা লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। সুতরাং আমরা উভয় পক্ষ থেকে সাইন চলে যায়, তাহলে কি থাকে? থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
30 ডিগ্রি। এইটা হচ্ছে উত্তর।